হ্যালো ভাইয়ার স্বাগত এজে সাউন্ড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতেও ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে একটা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে যাচ্ছি বা পুরাতন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনি, তারা অবশ্যই একটা কনফিউশনে হয়ে থাকি। এই কনফিউশনটা হলো কি, আমাদের যে ডিএসএলআর ক্যামেরাটি কিনবো, এটা শাটার লাইফ কতদিন এবং কতদিন শাটারটা শেষ হয়ে গেলে আমাদের ক্যামেরাটি কি আর চলবে না বা ডেড হয়ে যাবে বা ক্যামেরাটি কি আর কাজে লাগবে না। আর আজকের ভিডিওতে এই শাটার লাইফ শেষ হয়ে গেলে ক্যামেরাটি কাজ করবে কিনা এটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, এবার যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যারা ডিএসএলআর ক্যামেরা কিনি, এই ডিএসএলআর ক্যামেরার শাটার সম্পর্কে আগে কথা বলবো। সাইডে দেখতে পাচ্ছেন একটা যন্ত্র, এটা হচ্ছে শাটার। শাটারটা মূলত আপনার যে দরজা থাকে, দুইটা অংশ থাকে, একটা আপ একটা ডাউন। একটা আপেরটা উপরের দিকে যায়, ডাউনটা নিচের দিকে যায়। আপ এবং ডাউন যখন ওপেন হওয়ার পর মাঝখান যে ফুটাটা থাকে, এই ফুটার মধ্যে আপনারা যেটা ছবি তুলবেন বা আলোকচিত্র তুলবেন, সেটার যে লাইট, সেই লাইটটা ঢোকার পরে শাটারটি বন্ধ হয়ে যায়। আর এরপরে শাটার রিলিজ বাটনে ক্লিক দিলে এটার মাধ্যমে আপনারা শাটার ওপেন হওয়ার মাধ্যমে আপনার ছবি ওঠে। কিন্তু এই শাটার ওপেন হওয়ার মাধ্যমে যে ছবি ক্লিক হয়, এই একটা ক্লিকে একটা শাটার কাউন্ট হয়। আর এই শাটার কাউন্টটা কী করে? শাটার কাউন্টটা মূলত ক্যামেরার কোন অংশ করে? এই শাটার কাউন্টটা মূলত মাদারবোর্ডের একটা অংশ করে থাকে। আপনার প্রতিটা ছবির শাটার কাউন্ট অবশ্যই দেখতে পারবেন। আর শাটার কাউন্ট কীভাবে চেক করে, এটা খুব সোজা পদ্ধতিতে আপনার যে স্মার্টফোন আছে এটার মাধ্যমে কীভাবে দেখতে পারবেন সেটা আই বাটনে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন শাটার কাউন্ট কীভাবে করে। আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই শাটার কাউন্টটা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা শাটার কাউন্ট শেষ হয়ে গেলে কি হবে? আমি একটা কথা বলে নিই, আপনার যদি ক্যামেরা এন্ট্রি লেভেলের ক্যামেরা যদি হয়ে থাকে, তবে অবশ্যই শাটার কাউন্টটা 80 থেকে 90,000 হয়ে থাকে। সেমি প্রফেশনাল হয়ে থাকলে 90 থেকে 1 লাখ 1.5 লাখ হয়ে থাকে, এবং প্রফেশনাল যদি ক্যামেরা হয় 2 থেকে 3 লাখ শাটার কাউন্ট হয়ে থাকে। তো মূল কথা হলো কি, এই শাটার যদি শেষ হয়ে যায়, আপনাদের ক্যামেরাটি ডেড বা ক্যামেরা চলবে না এমন কোনো কথা নেই। আপনাদের শাটার কাউন্ট যদি শেষ 1.5 লাখ হয়ে থাকে বা 2 লাখ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় কি 2 লাখের জায়গাতে আপনার 3 লাখ ছবি পার হয়ে যায়, কিন্তু শাটার কোনো প্রবলেম করে না। যদিও প্রবলেম করে বা শাটার লকড হয়ে যায়, তাহলে শাটারটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর শাটার কাউন্ট যদি শেষ হয়ে যায়, আপনাদের ছবি অবশ্যই উঠবে। কিন্তু আপনারা যদি লাইভ ভিউ বেশি ছবি তোলেন, তাহলে একটা কথা বলি, লাইভ ভিউ ছবি তোলার সময় কি শাটারটা সবসময় ওপেন থাকে, কিন্তু যখন লাইভ ভিউ ছবি তোলেন ওপেন অবস্থায় ক্লিক দেন, তখন শাটারটা কাউন্ট ঠিকই একটা হয়। কিন্তু লাইভ ভিউ ছবি তুললে আপনার যে ক্যামেরার যে সেন্সরটি আছে, এই সেন্সরটি যদি 24 মেগাপিক্সেল হয় বা 18 মেগাপিক্সেল হয়, ছবির কোয়ালিটি অত্যন্ত ভালো থাকে নতুন অবস্থায়। কিন্তু যখন শাটার কাউন্ট 2-3 লাখ হয়ে যায়, ক্যামেরাটিও একটু বয়স হয়ে যায়, তখন লাইভ ভিউ ছবি তুললে হবে কি, এটার আপনার একটু হইলেও আপনার সেন্সরে একটু ড্যামেজ হবে। মানে আপনার সেন্সর ড্যামেজ হবে বলতে ছবি উঠবে না এমন না, ছবি ঠিকই উঠবে, কিন্তু ছবির যে কোয়ালিটি, প্রথম কেনার পর যে কোয়ালিটি ছিল, ক্যামেরাটির বয়স হওয়ার পর 2 লাখ বা 3 লাখ শাটার কাউন্ট হওয়ার পর বা শাটার হয়ে যাওয়ার পর আপনার যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা একটু কমে যাবে। কিন্তু আর ভিডিওর ক্ষেত্রে হয় কি, আপনার শাটারটি সবসময় ওপেন থাকে। এই ওপেন অবস্থায় আপনার সেন্সরে ধরেন যে বাইরের যত লাইট, যত লেজার সব কিছু ভিতরে ঢোকার পর সেন্সারটি ড্যামেজ হয়ে যায়। কিন্তু ভিডিওর ক্ষেত্রে শাটার কয়টা কাউন্ট হয়, আমি একটা কথা বলি, অনেকে কনফিউশনে থেকে থাকে যে ভিডিও করলে মূলত শাটার কাউন্ট কয়টা যায়। কিন্তু ভিডিও করলে যে শাটার কাউন্ট একটি যায়, এটা একদম মূল বিস্তারিত প্রমাণ সহ একটা ভিডিও আমি বানাইছি, আই বাটনে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা মূলত বিস্তারিত বুঝতে পারবেন যে ভিডিও করলে আপনাদের ক্যামেরা বা ডিএসএলআরে কয়টি শাটার কাউন্ট যায়। আর ডিএসএলআর কিংবা মিররলেস যেটাই হয়, মিররলেস ক্যামেরা আমরা জানি যে মিররলেসটা ওপেন থাকে। মিররলেস ক্যামেরার ভিউ ফাইন্ডার, ইলেকট্রিক ভিউ ফাইন্ডার হওয়ার পরে শাটারের সামনে যে একটা গ্লাস থাকে, এই গ্লাসের মাধ্যমে, প্রিজমের মাধ্যমে যে আমরা ভিউ ফাইন্ডার দেখতে পান, কিন্তু ইলেকট্রিক ভিউ ফাইন্ডার থাকার কারণে এটা থাকে না। কিন্তু শাটার কিন্তু আপনারা মিররলেস ক্যামেরাতেও শাটার লাইফ একটা লিমিট দেয়াই থাকে। আপনারা মিররলেস ক্যামেরা কেনেন বা ডিএসএলআর ক্যামেরা কেনেন, যে শাটার লাইফটি আছে, এই শাটার লাইফটি শেষ হয়ে গেলে ঠিকই ছবি তুলতে পারবেন, কিন্তু আপনার ছবির কোয়ালিটিটা একটু কমে যাবে। আর ভিডিও করলে একটা শাটার কাউন্টের জন্য, একটা ভিডিওর জন্য কয়টি শাটার কাউন্ট হয়, এর বিস্তারিত ভিডিও আপনার আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা এটা নিয়ে কোনো কৃপণতা না করে যদি আপনাদের এন্ট্রি লেভেলের ক্যামেরা কেনেন, এন্ট্রি লেভেলের ক্যামেরাতেও আপনারা 80-90 হাজার শাটার কাউন্ট পেয়ে যাবেন। আর এন্ট্রি লেভেলের যে ক্যামেরাটা থাকে, এটাতে আপনার ফ্যামিলি ফটোগ্রাফি বা যাই করেন, এই 80-90 হাজার ছবি কিন্তু কম না। এই 80-90 হাজার ছবি তুলতে আপনি হয়তো বা ভাববেন যে আমি খুব দ্রুত ছবিটা শেষ করতে পারবো, আসলে তা না। আমিও যখন ক্যামেরা প্রথম কিনি, এই কনফিউশনটাতে পড়ছিলাম যে 90,000 শাটার কাউন্ট, আমার যে 60D ক্যামেরা, এটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আমি কি করব। কিন্তু আসলে মূলত না, এই 90,000 কিন্তু কম সংখ্যা না। আপনারা যখন ছবি তুলতে ধরবেন, এই 90,000 ছবি তুলতে আপনার ক্যামেরাটার বয়স 2 থেকে 2.5 বছর 3 বছর হয়ে যাবে। তার মধ্যে ক্যামেরাটার যে টাকা আপনারা ইনভেস্ট করছেন, সে টাকা মূলত আপনার যদি ফ্যামিলি ফটোগ্রাফি, সে টাকা আপনাদের কাছে কিছু মনে হবে না। আর যদি প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই এই টাকা আপনার কাছে 3 গুণ হয়ে ফেরত আসবে। এই জন্য শাটার কাউন্ট নিয়ে আপনারা কোনো কৃপণতা করবেন না বা শাটার নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনারা নতুন ক্যামেরা কিনুন এবং মূলত আপনার যে প্রফেশনাল বা
ছবির যে আগ্রহ, এই আগ্রহটা প্রকাশ করুন, হিউজ পরিমাণ ছবি তুলুন। আর শাটার লাইফ আপনারা শেষ হয়ে গেলেও আপনারা সার্ভিসিং সেন্টার আছে, ঢাকায় কিছু সার্ভিসিং সেন্টার আছে, বাইতুল মোকাররম মার্কেটে সার্ভিসিং সেন্টার আছে, বা বসুন্ধরা সিটিতে সার্ভিসিং সেন্টার আছে। এইসবে শাটার যদি লক দেখায় বা শাটার ইরোড দেখায়, এরকম যদি প্রবলেম হয় যে শাটার লাইফ শেষ হওয়ার পর, তাহলে অবশ্যই এখান থেকে আপনারা শাটারটি রিপ্লেস করে নিতে পারেন। শাটার রিপ্লেস করতে মূলত এন্ট্রি লেভেল ক্যামেরায় 4 থেকে 5,000 টাকা লাগে, আর সেমি প্রফেশনাল ক্যামেরায় ধরেন 5 থেকে 6,000 টাকা, আর প্রফেশনাল ক্যামেরা কিছু একটা বেশি লাগে। তো বন্ধুরা, যারা প্রফেশনাল তারা মূলত এতদিন ক্যামেরাটা ইউজই করেন না। ক্যামেরাটা 2 লাখ 3 লাখ হওয়ার পরে বয়স হয়ে গেলে ক্যামেরাটা রিসেল হয়ে যায়। এই জন্য যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন, অবশ্যই শাটার কাউন্টটা ভালো করে দেখে নেবেন। শাটার কাউন্ট যদি অবশ্যই চেষ্টা করবেন 20 থেকে 25,000-এর নিচে থাকা। যদি 20 থেকে 25,000 নিচে থাকে, তাহলে অবশ্যই নিশ্চিন্তায় আপনারা ক্যামেরাটি নিতে পারেন। আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরার ক্ষেত্রে কী কী লক্ষ্য রেখে আপনার ক্যামেরাটা কিনতে পারেন, এটা নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে। আপনারা এই ভিডিওতে আই বাটন থেকে দেখে অবশ্যই জানতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরার ক্ষেত্রে কী কী লক্ষ্য রাখা প্রয়োজন। তো বন্ধুরা, শাটার নিয়ে কোনো চিন্তায় থাকবেন না, আপনারা ক্যামেরা কিনুন, বেশি বেশি ছবি তুলুন। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এই সব ক্যামেরা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে, আমার চ্যানেলটি প্লে লিস্ট আছে, ফটোগ্রাফি প্লে লিস্ট, এটা দেখতে পারেন। আর তা না হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।